স্বজনপ্রীতি বা বৈষম্য করবে না রাজস্ব বোর্ড। মতিউর রহমানের মতো দুর্বৃত্ত যেন আর না গজিয়ে ওঠে সেদিকে খেয়াল রাখার প্রতিশ্রুতি দিয়েছেন রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে রাজস্ব ভবনে জানান, রাজস্ব আদায়ের তথ্য নিয়ে বিশ্বাসযোগ্যতার ঘাটতি আছে। রাজস্ব বোর্ডের সেই ইমেজ সংকট কাটিয়ে উঠতে সব প্রতিষ্ঠানের সাথে মিল রেখে তথ্য প্রকাশ করা হবে। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থবছরে রাজস্ব আহরণ ছিল ১৬৭ কোটি টাকা, আর ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩,২০,০০০ কোটি টাকায়। ৫১ বছরে দেশের রাজস্ব আহরণ ২,০০০ গুণ বাড়লেও এখনও দেশের মোট উৎপাদনের বিপরীতে রাজস্ব আয় মাত্র ৭.৫ ভাগ। মোট জনগোষ্ঠীর মাত্র ৫ ভাগ করের আওতায় নিবন্ধিত। কর ফাঁকি দেওয়ার যেমন প্রবণতা রয়েছে, তেমনি দুর্বৃত্ত রাজস্ব কর্মকর্তাও গড়ে উঠেছে, যার সর্বশেষ উদাহরণ ছাগলকাণ্ডে বহুল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। রবিবার প্রথম দিন কার্যালয়ে এসে রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান জানান, কর আহরণ বাড়াতে রাজস্ব বোর্ডের কাজ পূর্ণাঙ্গ ও সমন্বিত অটোমেশনের পাশাপাশি কর ফাঁকি ঠেকাতে ভ্যাট, আয়কর ও কাস্টমস ৩ বিভাগ একসাথে কাজ করবে। আমাদের ট্যাক্স লগুলো, বিশেষ করে যে 3টা ল হলো কাস্টমস আইন, আয়কর আইন এবং মূল্য সংযোজন কর আইন, এই 3টা আইন নিয়ে আমরা 3টা টাস্কফোর্স খুব দ্রুত গঠন করব আগামী আইনে, যাতে করে এই জিনিসগুলো ইনক্লুড করতে পারি আমাদের ফাইন্যান্স অ্যাক্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সুশাসনের অভাব ও কর নীতি বারবার পরিবর্তনের কারণে বিদেশি বিনিয়োগ তেমন একটা বাড়েনি জানিয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, কোনো রকম স্বজনপ্রীতি করা হবে না। আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য অনেক কাজ করছি, 100টার উপরে ইকোনমিক জোন করেছি। দেশে যদি আইনের শাসন না থাকে, প্রত্যেকটা কাজ যদি সে স্মুথলি করতে না পারে, প্লাস তার ট্যাক্স রেজিম যদি কনসিস্টেন্ট না হয়, সে কোনো দিনও আপনার এখানে আসবে না। রাজস্ব আহরণের তথ্য নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে, যা বন্ধে কর্মকর্তাদের নির্দেশ দেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। প্রত্যেকে তার মান্থলি কালেকশন কি হলো আইবাস থেকে প্রিন্ট আউট নিবে, অন দ্য বেসিস অফ দ্যাট এভিডেন্স সে রিপোর্ট করবে, সেটাই এনবিআর এর কম্পাইল হবে, সেটাই যাবে। আমাদের এনবিআর এর কালেকশন, সিজি এর কালেকশন, বাংলাদেশের ব্যাংকের কালেকশন অল একটা জায়গা থেকেই বেসড হবে ফ্রম আইবাস, সুতরাং এখানে কোনো আমাদের চেঞ্জ হবে না। এক প্রশ্নের উত্তরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা সরকারের সিদ্ধান্ত, তবে এনবিআর এর চেয়ারম্যান একে গর্হিত কাজ বলে মনে করেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।